মানুষের মুখের কথা কখনো ফুলের মতো সুন্দর হয়, আবার কখনো ছুরির আঘাতের চেয়েও বেশি কষ্ট দেয়। আমরা অনেক সময় এমন মানুষের সাথে মিশি যারা অন্যের ভুল, দুর্বলতা ও ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে খুব আনন্দ পায়। তারা একজনের সামনে আরেকজনের সমালোচনা করে, নিন্দা করে, হাসি ঠাট্টা করে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি যে ব্যক্তি আজ আমার সামনে অন্যের সমালোচনা করছে, সে কাল অন্য কারোর সামনে আমার সম্পর্কেও একই কাজ করবে না? তার নিশ্চয়তা কোথায়? কে বলতে পারে সে সেই কাজটা করবে না? নিন্দা এমন একটি খারাপ অভ্যাস যা ধীরে ধীরে মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়। একজন নিন্দাকারী কখনো প্রকৃত বন্ধু হতে পারে না, কারণ সত্যিকারের বন্ধু সেই যে আপনার অনুপস্থিতিতেও আপনাকে সম্মান করে, আপনার ভুল ঢেকে রাখে এবং আপনার মর্যাদা রক্ষা করে। আজকাল সমাজে আমরা একটি বিষয় খুব বেশি দেখি, মানুষ সামনাসামনি খুব ভালো ব্যবহার করে কিন্তু পিছনে সমালোচনা করে। মুখে মধু, অন্তরে বিষ। এই দ্বিমুখী আচরণ সম্পর্ককে নষ্ট করে, বিশ্বাস ভেঙে দেয় এবং সমাজে অশান্তি সৃষ্টি করে। একটু চিন্তা করুন, কেউ যদি এসে আপনার কাছে অন্য একজনের দোষ বলে, তার ব্যক্তিগত বিষয় নিয়ে হাসাহাসি করে, তখন হয়তো আপনার খারাপ লাগে না, বরং অনেক সময় আমরা আগ্রহ নিয়ে সেই কথা শুনি, আরও জানতে চাই, আরও মজা পেতে চাই। কিন্তু আপনি কি জানেন, সেই মুহূর্তেই সে আপনার চরিত্র যাচাই করছে। আর যখন সে অন্য কারো কাছে যাবে, তখন হয়তো আপনার কথাই বলবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে। কারণ নিন্দা একটি অভ্যাস, আর খারাপ অভ্যাস মানুষ খুব সহজে বদলাতে পারে না। একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, গ্রেট মাইন্ডস ডিসকাস আইডিয়াস, অ্যাভারেজ মাইন্ডস ডিসকাস ইভেন্টস, স্মল মাইন্ডস ডিসকাস পিপল। অর্থাৎ মহান মানুষ চিন্তা ও জ্ঞান নিয়ে আলোচনা করে, সাধারণ মানুষ ঘটনা নিয়ে কথা বলে, আর ছোট মানসিকতার মানুষ অন্য মানুষকে নিয়ে ব্যস্ত থাকে। নিন্দার ক্ষতি শুধু একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, একটি পরিবার ভাঙে, বন্ধুত্ব নষ্ট করে, সহকর্মীদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে এবং সমাজে ঘৃণার পরিবেশ তৈরি করে। অনেক সুন্দর সম্পর্ক শুধুমাত্র কিছু কুৎসিত কথার কারণে শেষ হয়ে গেছে। অনেক বন্ধুত্ব ভেঙে গেছে ভুল বোঝাবুঝির কারণে। অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে কান কথার কারণে। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি। দুই বন্ধু ছিল খুব ঘনিষ্ঠ। একদিন তৃতীয় একজন এসে একজনের সম্পর্কে অন্যজনের কাছে খারাপ কথা বলতে শুরু করলো। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে সন্দেহ জন্ম নিল। সম্পর্ক দূরে সরে গেল। পরে জানা গেল যে ব্যক্তি কথা বলেছিল সে দুজনের কাছেই একই কাজ করেছে। ফলে দুই বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আর নিন্দাকারী এতে কি পেয়েছে জানেন? আনন্দ পেয়েছে। এই গল্পটি শুধুমাত্র গল্প নয়, আমাদের সমাজের বাস্তব চিত্র। আমাদের মনে রাখতে হবে, মানুষের সম্মান তার সবচেয়ে বড় সম্পদ। কারোর অনুপস্থিতিতে তার সম্মান নষ্ট করা মানবতার বিরুদ্ধে কাজ। একজন ভালো মানুষ কেমন হবে? একজন ভালো মানুষ অন্যের দোষ কখনো খুঁজবে না, অন্যকে অপমান করবে না,
মানুষের সম্মান রক্ষা করে চলবে, সামনে ও পিছনে একই রকম আচরণ করবে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই খারাপ অভ্যাস থেকে বাঁচতে পারি? ফার্স্ট, অন্যের নিন্দা শুনতে পছন্দ করবেন না। সেকেন্ড, কেউ নিন্দা শুরু করলে বিষয় পরিবর্তন করুন। থার্ড, নিজের ভুল নিয়ে ভাবুন, কারণ আমরা সবাই অসম্পূর্ণ মানুষ। ফোর্থ, ভালো ও ইতিবাচক মানুষের সঙ্গে চলাফেরা করুন। ফিফথ, কথা বলার আগে একটু ভাবুন, এই কথাটি যদি আমার সম্পর্কে বলা হতো তাহলে আমার কেমন লাগতো। ভালো চরিত্র গড়তে হলে নিজের জিভকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ ভুল কথা বহু বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। আমরা যদি সুন্দর সমাজ চাই তাহলে আমাদের ভাষাকে সুন্দর করতে হবে। আমরা যদি ভালোবাসা চাই তাহলে অন্যের সম্মান রক্ষা করতে হবে। আমরা যদি বিশ্বস্ত মানুষ হতে চাই তাহলে সামনে ও পিছনে একই রকম হতে হবে। আজকের এই বক্তব্যের মাধ্যমে বর্তমানের বাস্তব দিকটাই তুলে ধরার চেষ্টা করছি। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করতে পারে সে কখনোই আপনার বিশ্বস্ত বন্ধু হতে পারে না। তাই নিন্দাকারী থেকে দূরে থাকুন আর নিজের জীবকে সুন্দর কথায় অভ্যস্ত করুন, কারণ সুন্দর কথা মানুষকে কাছে টানে আর খারাপ কথা মানুষকে দূরে সরিয়ে দেয়। মানুষের চরিত্র তার কথার মাধ্যমেই প্রকাশ পায়। তার জন্য ভালো কথা বলুন আর ভালো মানুষের সঙ্গে মিশুন। একটু দেখবেন যারা অন্যের নিন্দে আপনার কাছে করছে, সতর্ক হয়ে যান, কারণ আপনার অনুপস্থিতিতে সে অন্যের কাছে আপনার নিন্দা করবে।